আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে আসছি যেটা কে কখনো খেয়েছি কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমি এটা খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে আর শেয়ার করছি আপনাদের সাথে। আসুন দেখাই। এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি কোনো পরিমাণ করে নিই না, আমার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই আমি নিয়ে নিই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কালি জিরে, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচের গুঁড়ি। সবগুলো একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। রুটি পরোটার মতো একটা শক্ত ডো বানিয়ে নেব। আমি একটু ঝালই নিয়েছি, এখানে কালো গোলমরিচও দিয়েছি, শুকনো মরিচের গুঁড়িও দিয়েছি। যেহেতু এটা ঝাল হবে সেই জন্য আমি ঝালটাই দিয়েছি। এই তো একটা শক্ত ডোর হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়েও একটু মতে নিচ্ছি। এটা কিন্তু শক্ত করতে হবে, দেখতে পাচ্ছেন অনেকটাই শক্ত। তো এখন আমি এটা রেস্টের জন্য রেখে দেব 10 মিনিট। ফিরে আসবো 10 মিনিট পরে। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এটাকে আরেকটু ভালো করে মতে নেব। সম্পূর্ণটা আমি মতে নিয়েছি। এখন এখান থেকে বড় সাইজের একটা লেচি কেটে নেব। এই তো এখানে আমার একটা রুটি বানিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো ময়দা দেইনি, এটা কিন্তু ময়দা ছাড়াই করতে হবে। একটু কষ্ট হবে এই আর। এই তো এইরকম করে একটু হালকা মোটা মোটা সাইজের করে রুটিটা বেলে নিতে হবে। আর আমি কিন্তু এখানে সম্পূর্ণটা ময়দা ছাড়া বেলে নিয়েছি। এখন এখান থেকে কেটে নেব। আপনারা যদি চান ময়দা ছাড়া বেলতে পারছেন না, তাহলে অল্প করে ময়দা দিয়ে দিবেন, কিন্তু ভুল করে কিন্তু তেলটা দিতে যাবেন না। এই তো এই সাইজের করে কেটে নিয়েছি। এক ছোটো ছোটো করে কেটে নেব, যেরকম শেপ দিতে পারেন আপনারা। এই তো হয়ে গেছে। চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন, আমি ছোট করব না, আমি এই সাইজেরই রাখবো, একটু মানে বড় বড় সাইজের। চুলোতে কড়াই বসানো হয়েছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেলটা কিন্তু এখনও পুরোপুরি গরম হয় নাই। আমি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণটা ডুবো তেলেই ভাজতে হবে। মোটামুটি একটু ভাজা হলে এক পাশ থেকে আরেক পাশটা করে দিতে হবে। বাসার পাশে ছেলেরা, মানে ছোট ছেলেরা খেলতেছে, অনেক শব্দ হচ্ছে। আমি কিন্তু অনেকগুলো ব্লগে বলে দিয়েছি যে আমি যেই বাসাটা থাকি সেই বাসা আশেপাশে অনেক শব্দ হয়। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি ফুল আছে কিন্তু এটা ভাজা যাবে না। তাই এটা হতে একটু মোটামুটি সময় লাগবে। এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই তো একদম বাদামি হয়ে গেছে। আমি এইরকম করে সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে ঝাল ঝাল নিমকি। ঝাল নিমকি
আশা করি এইরকম করে ঝাল নিমকি খেয়ে দেখবেন। এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায় প্রায় মাসখানেকের মতো। ভালো লাগলে কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।